শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। এই কাকিমাটাকে মাত্র আমি একটাই কথা বলতে চাই যে গরুটার জায়গায় যদি তাকে রাখা হতো তাহলে তার অবস্থাটা কি হতো। এখন আমাদের গোমাতা গিলে বা আগেও খুবই ব্যবসা চলতো, এখন ব্যবসাটা আটকানোর চেষ্টা হচ্ছে। তো এখন অনেক রকম থেকে অনেক রকম বাধা আসছে। এখন দেখো আমাদের গোমাতা রক্ষার জন্য হিন্দুরাই মানে বিরুদ্ধ করছে, তাহলে মুসলিমরা কি করবে? তার চেয়ে তো বেশি মহাবিরুদ্ধ করবে, মহাসংগ্রাম করবে তারা। আমি এটা কোনো হিন্দু বা মুসলিমকে টার্গেট করে বলছি না, আমি একটা নিরীহ প্রাণীর কথা বলছি। নিরীহ প্রাণীর কথা, যদি একটা নিরীহ প্রাণীর হত্যা করে খাওয়া যায় তাহলে নিরীহ প্রাণীটা কেমন লাগবে? আপনারা একবার ভেবে দেখবেন যে ওর জায়গায় যদি আপনি থাকেন আপনাকে কেমন লাগবে। এটা কথা কখনো ভেবেছেন? আমাদের 90% হিন্দুদের মধ্যে 80% হিন্দুই গরু পুষে বিক্রি করার জন্য, বিক্রি করে ব্যবসা করার জন্য। আমাদের গরু তার জন্য পুষে না যে এটা আমার গোমাতা। আসলে হিন্দু হলো হিন্দুর শত্রু, এটা হলো বড় কথা। হিন্দুরা যদি গরু পুষে যদি না বিক্রি করে তাহলে এটাকে মানে মুসলমানরা কিনবে না। তো এটাকে এখন অনেক জ্ঞানী মানুষ এসে আমার কমেন্টে বলবে যে তুই ওদের খাদ্যকে নিয়ে কেন মানে উল্টাপাল্টা বকছিস। ভাই ওটা ওদের খাদ্য ঠিকই, কিন্তু ওটাও আমাদের গোমাতা। একটা কথা ভেবে রেখেছো, ওটা আমাদের গোমাতা বা ওদের খাদ্য, এই দুটা জিনিস সরিয়ে দাও। একটা জিনিস ভাবো, ওটা একটা নিরীহ নির্দোষী প্রাণী। তুমি ওকে না পোষো, তুমি ওকে না বাড়িতে এসো খাবার দাও, ওই নিজে ঘুরবে, নিজে খাবে, আপনি নিজে যেমনি এসেছিল নিজে আপনি ভগবান ওকে নিয়ে চলে যাবে, বুঝলে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যত তাড়াতাড়ি পাচ্ছে ও তাড়াতাড়ি এই গরু হত্যাকে আটকানোর চেষ্টা করছে। আর যেটা আমি আগে ভিডিও বানিয়েছিলাম পশু বলি, এই পশু বাড়িটাকেও প্রথাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এখানে হিন্দু মুসলিম কিছু না, এখানে যেখানে নিরীহ প্রাণী, যেখানে খারাপ কাজ হবে সেখানে জবাব তুলবে সবাই, হিন্দু মুসলিম সবাই। তাদের ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।